আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি এইখানের লোক? এই অঞ্চলের লোক? এই যে নদীটার কি নাম? এই কপোতাক্ষ নদ। আচ্ছা, সেই কপোতাক্ষ নদ মানে এ কোথা থেকে উঠেছে? মানে পশুর নদী থেকে? পশুর নদী থেকে এটা উঠছে। এই দুই পাশে তো সুন্দরবনের মতো দৃশ্য দেখা যাচ্ছে। এ কি এককালে সুন্দরবন ছিল নাকি এখানে? সুন্দরবন ছিল না, একটা কেওড়া বন ছিল। হ্যাঁ, একটা কেওড়া বাগান ছিল। কেওড়া বন ছিল এখানে আগে। হ্যাঁ, আচ্ছা, তার আগে তো সুন্দরবনই এই সেই কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের গোড়া হচ্ছে পশুর নদী। কপোতাক্ষ নদী, কপোতাক্ষ তো সেই মাইকেল মধুসূদনের কপোতাক্ষ। আপনার এই নদী তো এর গোড়া হয়েছে যে পশুর নদী। পশুর নদী থেকে সুন্দরবনের ভিতর থেকে চলে আসছে নাকি? সুন্দরবনের ভিতর থেকে চলে আসছে। আপনি ভালো করে জানেন এই যে এই নদীটা এই যে একেবারে সুন্দরবনে চলে গেছে। সুন্দরবনের মাঝখান থেকে এটা চলে আসছে, মানে পশুর নদী থেকে উঠে। হ্যাঁ, যাই হোক, এই সুন্দরবন, এই নদী থেকে সুন্দরবনের ভিতরে ঢোকা যাচ্ছে। আচ্ছা, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি কি এই নদীতে কোথাও কত দূর গেছেন? আমি এই নদীতে গেছি একেবারে গোদালি আলমতলা পর্যন্ত। আচ্ছা, সুন্দরবনের ভিতরে ঢুকছেন না? পুলিশ জান না, ভয়তে বাঘের ভয়তে। আচ্ছা, যাই হোক, আপনার কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ নুরআলী গাজী। আচ্ছা গাজী সাহেব, এই যে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পাটকেল ঘাটা। পাটকেল ঘাটা তো একটা থানা, তার থানার ভিতরে এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে কুমিরা। এটা পাটকেল ঘাটা। কুমিরা, ওই পাশ কুমিরা। এবার কুমিরা, এবার পাটকেল ঘাটা। পাটকেল ঘাটা, এই মানে এই পাশ পাটকেল ঘাটা বলে, ওইটারে ওই পাশকে কুমিরা বলা হয়। এই তো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই, খুব সুন্দর সেই নদ। এই সেই কপোতাক্ষ নদের তো কয়েকটাই ব্রিজ। আমি আরেকটা ব্রিজে আমি ভিডিও বানাইছি, সেটা হলো যে আপনার দাকব না, আপনার ওই কি বলা হয়, নামটা ভুলে গেছি। ওই 12 বাজার থেকে ওই দিকে চলে যাই তো একটা উপজেলা। এই আপনাদের এই উপজেলার নাম কি? তালা। আচ্ছা, তালা যে ব্রিজ, এই তালা ব্রিজটাও তো এই কপোতাক্ষ নদীর উপরে। তালা ব্রিজ, ইসলামকারী ব্রিজ। আচ্ছা, কয়টা ব্রিজ আছে এই কপোতাক্ষ নদীর পরে? নদীর পরে আছে কৈলমনি একটা। হ্যাঁ। আচ্ছা, ইসলামকারী একটা। হ্যাঁ। আচ্ছা, তালা একটা। হ্যাঁ। পাটকেল ঘাটা একটা। হ্যাঁ। এদিকে একটা আছে ফরিঘাটা। আচ্ছা, এই নদীর থেকে তো একসময় জাহাজ চলতো, তাই না? পুরো দিলে ভাইলেই দেখতো। হ্যাঁ, পুরো দিলে দোকানেই দেখতো। খুব স্রোত ছিল। আচ্ছা, এখন সেই নদীর দুই পাশ ভরাট হয়ে গেছে। এই সেই কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদ। সেই নদীর উপরে 4-5টা ব্রিজ। মানে এই নদটা সুন্দরবন থেকে মানে পশুর নদী থেকে উঠে এটা মিশেছে কোথায়? ওদিকে এদিকে মিশিয়ে একেবারে জীবনদাসা। হ্যাঁ, একেবারে জীবনদাসা কলকাতার ভিতরে চলে গেছে। কলকাতার ভিতরে চলে গেছে। এখান থেকে আগে মানুষ কলকাতা যাইতো এই নদী ধরে। এর ভিতরে এই নদী তো ভরাট হয়ে গেছিল। আচ্ছা, এই নদীর আবার খনন করা হয়েছে, তাই না? খনন করে গেছে, বেশি দূর না। হ্যাঁ, এ আসছে বেশি দূর না। আচ্ছা, এখান থেকে চিংড়ি বলতে ষোলো যাচ্ছে। আচ্ছা, ওই ওই আমি দেখেছিলাম মধুসূদন দত্তের বাড়ি, ওখান থেকে মানে একবার ভরাট হয়ে গেছিল, কচুরি ভরা ছিল। আচ্ছা, না নেই এখন, সব পরিষ্কার। না না, ভালোই নদী, এইরকমই। হ্যাঁ, সব খনন করে একেবারে ই করে ফেলছে। হ্যাঁ, আমি গেছিলাম কয়দিন আগে। হ্যাঁ, তাহলে এখন এইরকমই ঠিক, এইরকমই নদী হয়ে গেছে ওটাও। দর্শক, এই সেই কপোতাক্ষ নদ সুন্দরবনের মাঝখান থেকে চলে আসছে। এই সুন্দরবনের মাঝখান থেকে এসে এই পাটকেল ঘাটা হয়ে চলে গেছে একেবারে সেই মধুসূদন দত্তের বাড়ির পাশ দিয়ে ভারত সন্ত ডিঙ্গের গাছার থেকে তো আরো নদী আছে। এই নদীর সাথে ডিঙ্গের গাছা নদীর সাথে মিশে কলকাতা পর্যন্ত মানে চলে গেছে। তো আচ্ছা, যাই হোক দর্শক, আপনাদের এই জিনিসটা আমারও জানা ছিল না যে এই কপোতাক্ষ নদীর গোড়া হলো পশুর নদী। পশুর নদীর থেকে উঠে সুন্দরবনের ভিতর থেকে চলে আসছে।
এটা সত্য তো? জি জি। আচ্ছা, এইখানের এলাকার লোকের ভাষ্য মতে, এই ভাইয়ের ভাষ্য মতে যে এটা সুন্দরবনের ভিতর থেকে চলে আসছে। উনি ছোটোবেলা বৈদিক দায়িত্ব বয়সের সময় নৌকায় করে। আচ্ছা, আর এটা সুন্দরবনের ভিতর থেকে চলে আসা একেবারে মধুসূদন দত্তের বাড়ি হইয়া ওইখান থেকে চলে গেছে একেবারে জিগরগাছা নদীর সাথে মিশে ওইখান থেকে কলকাতা, মানে ওই নদী, ওই জিগরগাছা নদীর পরের নদীটা কি ওইটাই জিগরগাছা? এই জিগরগাছা। জিগরগাছা, জিগরগাছা ওইবারে বেনাফুল এটা একেবারে নাবাটার মসজিদে বেনাফুল মসজিদে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, আপনি কি 7 মাইল হাটে যান? কি বার হয় 7 মাইল হাট? আবার কবে? বৃহস্পতিবার, শনিবার একদিন। আজকে শনিবার তো হাট, এখন তো যাওয়া সম্ভব না। আবার কি বার? আর আছে মঙ্গলবারে। শনিবার আর মঙ্গলবার, এই 2 দিন হাট। ওখানে প্রচুর গরু ওঠে, তাই না? আসলে তো ভারতের কাছাকাছি, মানে 8-10 মাইল লেগে হয়। মানে ওখান থেকে ভারত বর্ডারে যাইতে হলে 20-30 টাকা ভাড়া, মনে হয় 50 টাকা। হ্যাঁ 50 টাকা ভাড়া হয় বর্ডারে যাইতে, এই তো? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ভাইও ধন্যবাদ, ভালো থাকেন। এবার আস্তে আস্তে